ঠিক ৪৫ মিনিট লাগে একজন মানুষকে চিরতরে ফুরিয়ে যেতে। নিস্তব্ধতা, শূন্যতা, একাকী যাত্রা শুরু হয় সেই আগুনের আলোয়। পরজন্ম বা পূর্বজন্মর আদৌ কোনো অস্তিত্ব আছে বলে আমার মনে হয় না। ইহলোকে উপার্জিত সবটুকুই পেছনে ফেলে রেখে ঢুকে পড়তে হয় একটা সস্তার চাদরে শরীর ঢেকে। হাতের লেখা, প্রিয় কবিতা, প্রিয় গান, সন্তানের স্পর্শ, প্রেমিকার অভিমান, না পাওয়ার আক্ষেপ, গঙ্গার ধারে চা, কিংবা এক রাস বিরক্তি, বহুদিনের বিতৃষ্ণা, কিছু না পাওয়া, বৃষ্টির গন্ধ, মাটির সুর, প্রথম চুম্বন, সিগারেটের প্যাকেট, সব কিছু পড়ে থাকে ওই বড় লোহার দরজার বাইরে। কত স্বপ্ন একজন মানুষ সারাদিন দেখতে পারে তার কিন্তু কোনো হিসেব নেই। কত ইচ্ছে মনের মধ্যে প্রতি মুহূর্তে জন্ম নেয় তার কোনো লাগাম নেই আমাদের। আমরা মানুষ আপ্রাণ চেষ্টা করি আর কিছুদিন বেঁচে থাকার। ঠিক ঠিক যেভাবে আমরা ভাত খাই, জীবনের থালায় যেন একটা চালের দানাও শেষ পর্যন্ত পড়ে না থাকে। সবটুকু চেটে পুটে খেয়ে তারপরে নেমে আসে অন্ধকার। কিন্তু যখন খাওয়া শেষ হয় না, বাকি থেকে যায় অন্ধকার। কোনো মানুষ যদি বলে আমার সব সকাল্লাদ মিটে গেছে এ জন্মে, তাহলে সে ডাহা মিথ্যে কথা বলছে। শেষ মুহূর্তেও প্রিয়জনকে একবার শেষবার দেখার ইচ্ছা, এই এক অপূর্ণ আবদার। মৃত্যুর মতো বন্ধু পৃথিবীতে নেই, সে কিন্তু কথা রাখে ঠিক। সে ঠিক সময় মতো এসে খোঁজ খবর নেয় জরাজীর্ণ অথবা তরতাজা জীবনের। সে কিন্তু ঠিক সময় মতো এসে বলে চল তোর সময় হয়েছে। তার মৃত্যু শীতল হাতের স্পর্শে মানুষকে সব উপার্জন, অহংকার, দম্ভ, গর্ব এক লহময় ধুলোয় লুটিয়ে এগিয়ে যেতে হয় অন্তিম যাত্রাপথে। আমি যখনই কোনো মৃত্যু দেখি মনে মনে প্রার্থনা করি যেন পৃথিবীর কোনো এক প্রান্তে এই মুহূর্তে একটি শিশুর জন্ম হোক, নতুন করে ইচ্ছে খাতায় ভরে উঠুক তার জীবনের আনন্দগুলো। মৃত্যুর মতো ইচ্ছেগুলো মৃত্যুহীন, শুধু মানুষের গল্প ফুরিয়ে যায় মাত্র ৪৫ মিনিটে। কত স্বপ্ন, কত ইচ্ছা, কত না বলা কথা, কত রাগারাগি, সব ফেলে মাত্র ৪৫ মিনিট লাগে একটা মানুষকে চিরতরে ফুরিয়ে যেতে।